হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি এখন আছি আবুধাবি বিচে। তো আমরা এখানে ঘুরতে এসেছি। এই বিচে অনেক বড় একটি বিচ। সবাই এখানে বড়শি দিয়ে মাছ ধরতেছে। আমরাও বড়শি নিয়ে এসেছি মাছ ধরবো বলে। মাত্র শুরু করেছি, দেখা যাক কি পরিমাণ মাছ পাওয়া যায়। তো ঈদের ছুটিতে অনেকদিন পর ঘুরতে আসলাম আবুধাবিতে। এখন এই বিচে আসলাম আমরা, দেখি কিছু মাছ ধরতে পারে কিনা। আমাদের সাথে যে দেখতে পাচ্ছেন সব আমাদের সাথে বন্ধু বান্ধব ঘুরতে এসেছে এবং মাছ ধরতে এসেছে। দেখা যাক কি পরিমাণ মাছ পাওয়া যায়। প্রচুর পরিমাণ বাতাস। তো দীর্ঘ 1 বছর পর আমি এই বিচে এসেছি। গত বছর একবার আসলাম রাতের বেলায়, তেমন একটা মাছ পাওয়া যায়নি। এবছর আবার আসলাম বিচে মাছ ধরার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো সঙ্গে থাকুন, দেখা যাক আমরা মাছ পাই কিনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে দর্শক মন্ডলী, দেখুন একজনে বড়শি ধরে বসে আছে। মাছ কি পাওয়া গেছে? কিছু বিক্রি করা যাবে? এই তো মনে হচ্ছে মাছ পেয়ে গেছে, মনে হচ্ছে মাছ পেয়ে গেছে। দেখুন টানাটানি করতেছে, মনে হচ্ছে মাছ পেয়ে গেছে। দেখুন মাছ কি কিছু পাওয়া গেছে? কাকার নাম হচ্ছে মোহাম্মদ মিজান। মাঝখানে নাম ভুলেছি। এই এটা কোন বিচ? বিচের নাম কি? বিচের নাম হচ্ছে আপনার হামিম বিচ, হামিম প্রেম বিচ। আপনারা সকলে চলে আসবেন এখানে। এখানে অনেক সুন্দর সুন্দর নানা ধরনের জায়গা আছে, নানা কিছু আছে। নানি নাই? না, আমি বলতে চাইছিলাম নারী আছে, কিন্তু নানি নানি নারী আছে। কাকা কাকা মাছটা পালেন না? এই যে মাছ পেয়ে গেছে অলরেডি। এই যে আমরা সফলতার মুখ দেখতে পেয়েছি, মাছ অলরেডি এসে গেছে। ভাই মাছটা দেখান, দেখতে পারেন নাকি? এই যে দেখুন মাছটা, দেখেন এটার নাম হচ্ছে হেলিকপ্টার মাছ। এটা কিভাবে এখানে বড়শিতে লেগেছিল, তারপর একজন দুষ্ট লোক এটাকে কূপের ভিতরে সামিয়ে দিয়েছে। এখন সে লড়তে পারছে না, যেতে পারছে না। আচ্ছা, আমরা মাছ পেয়ে গেলাম। দেখতে পাচ্ছেন অনেক বিরাট একটা মাছ। হ্যাঁ, আপনারা অবশ্যই দোয়া করবেন। মাছ এটা ক্যামেরাতে আসছে না, দেখতে পাচ্ছেন 2-3 কেজি হবে প্রায় মাছটা। বিরাট এক বড় মাছ এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2-3 কেজি বিরাট এক মাছ পেয়েছি আমরা। আচ্ছা, আপনি দেখান কিভাবে মাছ। হ্যাঁ, আমি সবাইকে দেখাচ্ছি। এই মাছটা ধরে রেখে দাও। এটা এখানে অলরেডি মাছ একটা ধরে ফেলেছি। এর নাম হচ্ছে হেলিকপ্টার। এই যে মাছ নিশ্চয় ধরা পড়ে গেছে। যেভাবে বড়শি টানতেছে মনে হচ্ছে যে মাছ ধরা পড়ে গেছে। আজকে মাছের রেহাই নাই। মাছটা কমছে তো 3-4 কেজি 100 গ্রাম। এই যে বিরাট এক বড় কাতলা মাছ আসে নাই। আয় হায়, ছুটে গেছে ভাই। এটা যে মাছটা ছুটে গেছে, এটা কয় কেজি হবে? অন্তত 3 কিলো হবে না? বিরাট এক মাছ ছুটে গেছে বন্ধুরা। আপনারা এই মাছ ধরা দেখুন আর আমার পেজটা ফলো করে রাখুন। আমরা মাছ কি দিয়ে ধরি এটা দেখুন। এই যে দেখুন, চিংড়ি মাছ দিয়ে আমরা মাছের টোপ ফেলতেছি। এই খান সাহেব, মাছ কিরকম পাওয়া গেছে? হবে না 2-3 মণ হবে না? এটাকে আবার কেন ছেড়ে দেওয়া হইলো বুঝলাম না। এত বড় মাছ আমরা খাবো না, এটা পছন্দ হয়নি। ভালো থাকেন, আবার দেখা হবে, আবার আসবো, আবার ব্লগ বানাবো। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব, দেখি। এমনি ভিডিও করলে হইতো না তো? ভিডিও করে নিয়ে পরে কাজ করো।
কি ব্যাপার, মাছ কি পাওয়া গেছে? এই যে বড়শি ধরে বসে আছে আরেক লোক, দেখা যাক কি পরিমাণ মাছ আজকে আমরা ধরতে পারি। আর একটু সামনের দিকে এগিয়ে যাবো আমরা। এই যে এখানে আরো দুজন আমাদের সদস্যরা মাছ ধরতেছে। কি অবস্থা, মাছ কি পাওয়া গেছে? এখনো পাওয়া যায় নাই? ইনশাল্লাহ ইনশাল্লাহ ধরা পড়বে মাছ। এই যে আমার স্বাস্থ্য ভাই বাদল এখানে মাছ ধরতেছে। মাছ কি ধরা টরা পড়ছে দুই একটা? এখনো ধরা পড়ে নাই। বড়শি ধরে দাঁড়ায় থাকো, ইনশাল্লাহ মাছ পাওয়া যাবে। একটু ধৈর্য সহকারে, বড়শি বা এটা কি বলে, বড়শি দিয়ে মাছ ধরা অনেক ধৈর্যের ব্যাপার, তো ধৈর্য ধরতে হবে, মাছ ইনশাল্লাহ ধরা দিবে। তবে প্রচুর পরিমাণ বাতাস থাকার কারণে বড়শি বাইতে অনেক সমস্যা হচ্ছে। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আবার। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আসছিলাম সাগর পাড়ে ঘোরার জন্য। দেখেন একটি মাছ ধরেছি, আমি জানি না এটা কি মাছ। মাছটার নাম কি কাকা? এটা তারা মাছ। এর নাম হচ্ছে তারা মাছ। দেখেন অসম্ভব সুন্দর, বাট অনেকে দেখলে ভয়ও পেতে পারে, যেমন আমি ভয় পাচ্ছি, তার জন্য নিচে ধরে রাখছি। এটার শরীরটা অনেকটা কাটা কাটা, এটা কিন্তু জীবিত। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জীবিত। এটা উল্টা না, এটা হচ্ছে পেটের সাইড। এই যে দেখতে পাচ্ছেন, আপনি উল্টে দেন তো ভাইয়া, আমার খুব ভয় লাগছে। এই যে ও মাই গড, ও মাই গড, ও মাই গড। ছেড়ে দিলাম, দেখবেন এটা আবার সোজা হয়ে যাবে। দেখুন এটা শক্ত হয়ে গেছে ভয়ে। আমি কি আরেকটা ধরে আনবো পানির নিচ থেকে? ধরে নিয়ে আসেন, আরেকটা ধরে নিয়ে আসেন। আপনারা যে সময়টা কমতান আপনি। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি ছেড়ে দিচ্ছি। পিয়ালি ছেড়ে দিছি, আপনি আরেকটা ধরে নেন, ডুব দিয়ে ডুব দেন। দেখেন আরেকটা পান কিনা। ও মাই গড, আরেকটা পেয়ে গেছে। এই যে অসাধারণ, এই যে আরেকটা পেয়ে গেছে। অনেক কষ্ট হয়েছে ভাই, অনেক কষ্ট হয়েছে। এই যে আরেকটা পেয়ে গেছে। এখানে অসংখ্য তারা মাছ রয়েছে, তবে সেটি খাওয়া যায় কিনা আমি জানি না, সেটা আমি বলতে পারি না খাওয়া যায় কিনা। তবে খুবই সুন্দর দেখতে তারা মাছ। আমরা এই মাছটাকে ছেড়ে দিব, যেহেতু এটাকে দূরে আবার এটাকেও ছেড়ে দেওয়া হোক। হ্যাঁ অবশ্যই ছেড়ে দিই। এটাকে এখন এটাকে ছেড়ে দিব, এটা কিন্তু আমাদের পাশে রাখবো না। ওকে, আপনার পেজ সম্পর্কে কিছু বলেন। অবশ্যই সবাই আমার পেজে ফলো করবেন, সাপোর্ট করবেন। ফলো দিয়ে সঙ্গে থাকবেন নতুন ভিডিও পেতে। অবশ্যই এখন থেকে কন্টিনিউ ব্লগ করব এবং কি আপনাদেরকে দেব। আর সবাই সবার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অবশ্যই সাপোর্ট করলে আপনারা সাপোর্ট পাবেন। ওকে ভাই, আজকের জন্য মাছটা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা দেখেন, কারণ যেহেতু এটা খায় না, এটাকে এটার গন্তব্য পৌঁছে দিচ্ছি, ঠিক আছে? দেখেন ইয়ালি ছেড়ে দিছে, এটা কেটে দেন। থ্যাংক ইউ। স্টার্ট হয়েছে। ও মাই গড, অসম্ভব লবণাক্ত পানি। আমার পুরো চোখ জ্বলতেছে, অসম্ভব লবণাক্ত পানি এগুলা। পুরা আমার মুখ লবণ হয়ে গেছে। কি জাল লাগে না পানি? গালে মুখে পানি ঢুকিয়েছে আমার। জাল লাগতেছে না পানি ভাই? এটা তো লবণ লাগে। হ্যাঁ, আর কি লবণ লাগে? পানি সাগরের পানি লবণ লাগে। সাগরের পানি অনেক লবণ লাগে। আর কি লবণ লাগে অতিরিক্ত, এটা আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে? কি ভাইয়া?